দিকে এই মুহূর্তে নজর রাখবো। ভারত বাংলাদেশ ক্রিকেট সিরিজ আপাতত স্থগিত, কারণ এই মুহূর্তে বিসিসিআই এর সিদ্ধান্ত যে কূটনৈতিক সম্পর্ক যেন আরো তিক্ততা বেড়ে গেছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে ভারত বাংলাদেশ ক্রিকেট সিরিজ। দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ করার সিদ্ধান্ত বিসিসিআই এর। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, দু দেশের এই কূটনৈতিক অস্থিরতা বেড়ে গেছে, অন্যদিকে প্রত্যেকের নজর ছিল যে দু দেশের সমর্থকদের কার্যত এই সিরিজকে ঘিরে। এবার হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে, কি জানতে পারছো? দেখো, ভারতের সাথে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক আগে ভালো ছিল, কিন্তু পেহেলগাঁও হত্যাকাণ্ড এবং তারপর অপারেশন সিঁদুর, এই দুটো ঘটনার পর কিন্তু পাকিস্তানের সাথে তিক্ততা বাড়লো। এবার আরো একটি দেশ, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু ভারতের সম্পর্কের যে কূটনৈতিক সম্পর্ক সেটা আরো তিতিবিরক্ত হলো। এবং সেই কারণে কিন্তু এবছর থেকে বা আগামী যে দ্বিপাক্ষিক সিরিজ ভারত এবং বাংলাদেশ, এবং তার মধ্যে এই দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ করবার সিদ্ধান্ত জানিয়ে দিল বিসিসিআই। কারণ এর আগে দ্বিপাক্ষিক সিরিজ যেটা ভারতীয় মহিলা দল এবং বাংলাদেশ মহিলা দলের মধ্যে অনুষ্ঠিত হবার কথা ছিল, সেই জায়গায় তো কিন্তু কূটনৈতিক সম্পর্ক, বিশেষ করে শেখ হাসিনার ফাঁসির সাজা ঘোষণার পর কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কিন্তু আরো তিক্ততা বৃদ্ধি পায়। এবং যার কারণে ভারত এবং বাংলাদেশের মহিলা দলের মধ্যে যে সিরিজ, সেই সিরিজ বাতিল করবার সিদ্ধান্ত ঘোষণা করে বিসিসিআই। এবং তার পাশাপাশি আগামী মাস থেকে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সিরিজ, ছেলেদের যে ক্রিকেটের সিরিজ শুরু হওয়ার কথা ছিল, দ্বিপাক্ষিক সিরিজ, সেখানেও কিন্তু তালা পড়লো, অর্থাৎ দরজা বন্ধ হয়ে গেল। কারণ একমাত্র কূটনৈতিক সম্পর্কের যেখানে ক্ষুণ্ণ হয়েছে, যেখানে দু দেশের মধ্যে সেই সম্পর্কের মধ্যে ভেদ তৈরি হয়েছে, তার কারণে কিন্তু বিসিসিআই আর পুনরায় দ্বিতীয়বার চাইছে না যে ভারত এবং বাংলাদেশের মধ্যে এই সম্পর্ক টিকে থাকুক। তার কারণে এই কূটনৈতিক সম্পর্ক যেন তিক্ততা বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু বিসিসিআই সিদ্ধান্ত নিল যে অনির্দিষ্টকালের জন্য ভারত এবং বাংলাদেশের মধ্যে শুধু ক্রিকেট নয়, আগামী দিনে সমস্ত খেলাধুলার ক্ষেত্রেও কিন্তু সম্পর্ক তারা ছিন্ন করলো। তবে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধের এই সিদ্ধান্ত নেওয়ার পরে দুই দেশের ক্রিকেটারদের প্রস্তুতি কিংবা র্যাঙ্কিং, পাশাপাশি ভবিষ্যতেও কি কোনো রকমের একটা প্রভাব ফেলতে পারে বলে মনে করছো? অবশ্যই হতে পারে, কারণ 2026-27 সালে যে বেশ কয়েকটি টুর্নামেন্ট আছে, আইসিসি টুর্নামেন্ট, এবং এই টুর্নামেন্টের ইতিমধ্যে কিন্তু ভারতীয় দল যেমন পাকিস্তানে গিয়ে খেলতে চাইছে না বা পাকিস্তানের সাথে করমর্দন করতে চাইছে না, সেটা নিয়ে কিন্তু একটা বিভিন্ন সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। সামনে একাধিক ম্যাচ রয়েছে, এশিয়া কাপ রয়েছে, বিশ্বকাপ ক্রিকেট রয়েছে। তো তার আগে এই তিক্ততার সম্পর্ক যদি দূর না হয় বা এই সম্পর্কে যদি পুনরায় মিলন না হয় বা এই সম্পর্কের মধ্যে যদি নতুন করে দানা না বাঁধে বা নতুন করে কোনো যোগসূত্র তৈরি না হয়, তাহলে কিন্তু আগামী দিনে ভারতীয় ক্রিকেটার নয়, সেই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেটার এবং তার পাশাপাশি পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে কিন্তু সম্পর্কের একটা ব্যাঘাত ঘটবে। এবং শুধু সেই ক্ষেত্রে আইপিএলও তার কিন্তু প্রভাব পড়বে। তার কারণে কিন্তু 2026 সালে যে আইপিএল হতে যাচ্ছে, সেই আইপিএল এ কতটা প্রভাব বা সেই ক্ষেত্রে পাকিস্তানের ক্রিকেটাররা বা বাংলাদেশের ক্রিকেটাররা কতটুকু খেলার সুযোগ পায় ভারতে এসে বা বিসিসিআই অনুমোদিত সেই সমস্ত টুর্নামেন্ট গুলো, তা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে। এবং সেই ক্ষেত্রে আগামী দিনে অন্যান্য দেশের ক্ষেত্রে পাকিস্তানের যে আইপিএল রয়েছে সেই ক্রিকেট এবং বাংলাদেশের প্রিমিয়ার লিগ রয়েছে, সেই সমস্ত ক্রিকেট লিগেও ভারতের থেকে যে সমস্ত মহিলা ক্রিকেটার বা পুরুষ ছেলে ক্রিকেটাররা সেখানে অংশগ্রহণ করে, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা একাপাত তৈরি হলো বলে মনে করছে বিশেষজ্ঞ মহল বা ক্রিকেট মহল। ধন্যবাদ। অর্থাৎ দু দেশের কূটনৈতিক অস্থিরতা এবং পারস্পরিক মতবিরোধ বাড়ায় দ্বিপাক্ষিক সিরিজ আপাতত স্থগিতের পথে হেঁটেছে বিসিসিআই, এবং এতে করে ক্রিকেট মহলে কিন্তু একটা চাঞ্চল্য নতুন করে তৈরি হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।